গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। মশার কামড় থেকে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো নানা ধরনের রোগ। মশারি, কয়েল, স্প্রে ব্যবহার করেও অনেক সময় মশা তাড়ানো যায় না, তবে প্রাকৃতিক কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। তবে আগেকার দিনে মশার উপদ্রব বর্ষাকালে বেশি দেখা যেত, এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। আর এই মশা বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে। তাছাড়াও অনেক সময় এই মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্তও হয়ে থাকে। এই মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ফাইলেরিয়ার মতো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মানব শরীরের বাসা বাঁধে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল, লিকুইড ব্যবহার করে থাকি। তবে এই ধরনের রাসায়নিক কয়েল, লিকুইড ব্যবহার করার ফলে দেখা যায় আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তারা এর গন্ধ সহ্য করতে পারে না। অনেক সময় কাশি হয়, কখনো কখনো শ্বাসকষ্টও হয়ে থাকে। তবে কোনো রকমের রাসায়নিক কয়েল, লিকুইড ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথম নিয়ে নিতে হবে রসুন। রসুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রয়েছে। রান্না বান্নার জন্য আমরা রসুনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। তবে মশা তাড়ানোর ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকরী এই রসুন। তবে রসুনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। রসুনের খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব, তারপর রসুনটাকে ব্যবহার করব। তবে রসুনের যে খোসাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, সেটাও আমি এখানে ব্যবহার করব। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তবে চাইলে এখানে কিন্তু আপনারা রসুনটা থেতো করেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুটো রসুনই কিন্তু গ্রেট করা হয়েছে। রসুনের মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে। আর নিয়ে নিতে হবে আমাদের পেঁয়াজ। যে লাল ধরনের পেঁয়াজগুলো থাকে এখানে কিন্তু সেটারই ব্যবহার করবেন, কেন কি এই লাল ধরনের পেঁয়াজের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে। এই রসুন, পেঁয়াজ এই ধরনের জিনিসের এমনই একটা স্ট্রং গন্ধ যেটা মানুষ সহ্য করলেও কোনোভাবেই কিন্তু মশারা সহ্য করতে পারে না। আপনারা যে জায়গায় ব্যবহার করবেন সেখান থেকে অনেকটাই দূরে কিন্তু মশা থাকবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। এখানে আমি লেবুর খোসা, লেবু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। লেবুর খোসাটা ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। লেবুর খোসার মধ্যেও এমন একটা গন্ধ থাকে যেটা কিন্তু কোনোভাবেই মশা সহ্য করতে পারে না। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই মিশ্রণটা আপনারা দুটোভাবে ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এইভাবে বানিয়ে 1 সপ্তাহের জন্য স্টোর করতে পারেন, তবে এর বেশি কিন্তু স্টোর করা যাবে না। কিভাবে এটাকে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এমন পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে। যে রসুনের খোসাগুলো সাইডে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুটা নিয়েছি পেঁয়াজের খোসা, সেটাও এর মধ্যে দিয়েছি। একটা ন্যাপথলিন আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই কিন্তু দিয়েছি। এখানে গরম জলের ব্যবহার এই কারণে করেছি, যদি ন্যাপথলিন আপনারা ঠান্ডা জলে এইভাবে মেশান দেখবেন ঠিকভাবে মেশাতে পারবেন না, তাই এখানে কিন্তু গরম জলের ব্যবহার করেছি। বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সাইডে সরিয়ে, সেখান থেকে আমি কিছুটা পরিমাণের এখানে দিয়ে দেব, আর বাকিটা সরিয়ে রাখছি, সেটাও আমি অন্য কাজে ব্যবহার করব। এবার সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে সব যে উপকরণগুলো ব্যবহার করেছেন তার গন্ধটা জলের মধ্যে ভালোভাবে চলে আসে আর জলটাও একটু ঠান্ডা হয়ে আসে। ফিরে আসছি আমি 5 মিনিট পর। এখন 5 মিনিট হয়ে গেছে, জলটাও অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে আর সব উপকরণের যে একটা গন্ধ সেটা কিন্তু জলের মধ্যে এখন মিশেও গেছে। এখান থেকে একটা উগ্র গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। একটা কন্টেনার আর পুরনো ছাঁকনির মধ্যে আমি মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি আর এটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে গন্ধটা, সেটা কোনোভাবেই মশা কিন্তু সহ্য করতে পারবে না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা স্প্রে বোতল নিয়েছি, কিছুটা পরিমাণের সলিউশন স্প্রে বোতলের মধ্যে আমি ভরে রাখছি, আর বাকিটা আমি পরে ব্যবহার করব, অন্য একটা বোতলের মধ্যে রেখে দেবো। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে আপনারা জলের বোতলের ব্যবহার করবেন। ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন।
আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু এই সলিউশনটা আপনারা অবশ্যই স্প্রে করবেন। কোথায় কিভাবে স্প্রে করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা সন্ধ্যাবেলা অনেক সময় যেহেতু গরম অনেকটাই পড়েছে আমাদের জানালা বা দরজা খোলা রেখে দিই, আর বাইরে থেকে সন্ধ্যাবেলায় কিন্তু মশা ভেতরে চলে আসে। অবশ্যই সন্ধ্যার আগে জানালা দরজা বন্ধ করে রাখা উচিত। আপনারা জানালা বা দরজা খোলাই রাখতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট খোলা না রেখে আপনারা কি করবেন, সলিউশনটা কিছুটা হলেও আপনারা জানালার মধ্যে এইভাবে করে স্প্রে করে রাখতে পারেন। কেন কি এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। আমাদের যে মেন দরজা থাকে, মেন দরজা দিয়েও অনেক সময় দেখবেন সন্ধ্যাবেলা যদি দরজা খুলি মশা কিন্তু সাথে সাথেই বাড়ির ভেতরে চলে আসে। এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই কিছুটা হলেও সলিউশন আপনারা স্প্রে করে রাখবেন। তাছাড়াও দরজার অনেক সময় পিছনের সাইডে দেখবেন মশারা কিন্তু লুকিয়ে থাকে, আর যখন আমরা কোনো কাজ বাজ করি বা বসে থাকি সেক্ষেত্রে মশা আমাদের কামড়াতে থাকে। দরজার এর পিছনের সাইডের কোণাগুলোতে অবশ্যই কিন্তু সলিউশনটা স্প্রে করে রাখবেন। তাছাড়াও আমাদের বাড়িতে যে আসবাবপত্র থাকে, খাট থাকে, সোফা থাকে, অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলা কিন্তু মশারা চুপটি করে বসে থাকে। এই জায়গাগুলোতে যদি আপনারা কিছুটা সলিউশন দিয়ে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই বসবে না। আর যদি মশা থাকেও এর গন্ধের কারণে মশারা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে। যদি ডাইরেক্ট ব্যবহার করতে না চান সলিউশনটা আপনারা একটা কাপড়ের সাহায্যে এইভাবে মুছেও দিতে পারেন, এতেও কিন্তু কাজ হবে। এর গন্ধটা এতটাই স্ট্রং। তাছাড়াও আমাদের যে জলের নালি বা ড্রেন থাকে এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। এখান থেকেই দেখবেন মশা আসে, মশা ডিম পাড়ে, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। এইভাবে করে কিছুটা সলিউশন আমি এই জায়গাতেও দিয়ে দিলাম। তাছাড়াও মশা যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এই সলিউশনটা স্প্রে করে রাখবেন। তাছাড়াও দেখবেন অনেক সময় দেখা যায় টয়লেটের মধ্যে যেহেতু জলের নালি বা সপিট থাকে ওখান দিয়েও অনেক সময় মশা টয়লেটের ভেতরে চলে আসে, প্রচুর মশার উৎপাত হয়ে যায়। আপনারা কিছুটা সলিউশন টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে করে অবশ্যই স্প্রে করে রাখতে পারেন। এর গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনো মশা কিন্তু সহ্য করতে পারে না। এই সলিউশনের গন্ধের কারণে মশারা দেখবেন ঘোর হয়ে পড়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে বা হয়তো ওয়াশিং মেশিন থাকে তার পিছনের সাইডে যে সরু মতো জায়গাটা থাকে সেখানেও অনেক সময় মশারা বসে থাকতে দেখা যায়। এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন যদি আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে এখানেও কিন্তু মশারা বসবে না। আর এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, এর গন্ধের কারণে মশারা দেখবেন ঘোর হয়ে যাবে। অনেক সময় মশারা জানালা দরজা খোলা থাকলে বাড়ির বাইরের দিকেও কিন্তু চলে যায়। তাছাড়াও কিচেনে যখন রান্না বান্না করি অনেক সময় মশা আমাদের কামড়াতেই থাকে, তো কিছুটা সলিউশন গ্যাস ওভেনের নিচের সাইডে বা কিচেনের যে দেওয়াল থাকে দেওয়ালের মধ্যে যদি স্প্রে করে রাখেন এর গন্ধের কারণে মশা কিন্তু এখানেও আপনারা একটাও দেখতে পাবেন না। মশা তাড়ানোর আরও একটা টিপস শেয়ার করেছি। এখানে নিয়ে নিয়েছি মাটির প্রদীপ, মাটির যে কোনো পাত্র নিতে পারেন। বাকি যে মিশ্রণটা ছিল পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল, তবে আপনাদের কাছে যদি নিমের তেল থাকে সেটারই আপনারা ব্যবহার করবেন। তারপর সব উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে 2 মিনিট মতো রেখে দেবেন। এখানে আমি কিছুটা তুলো সলতের মতো বানিয়ে নিয়েছি। এবার সব উপকরণের সাথে তেলের সাথেও খুব ভালোভাবে এই সলতেটাকে এইভাবে করে ডিপ করে একটু ভিজিয়ে নিতে হবে। এবার যে সলতের মুখের মতো জায়গাটা রয়েছে সেটাকে হাত দিয়ে এভাবে আমি একটু চেপে দেব। তবে এই প্রদীপটা কিন্তু আপনারা সাথে সাথে ব্যবহার করতে পারবেন না, এইভাবে করে বানিয়ে রাখবেন। তারপর 5 মিনিট পর কিন্তু এটা ব্যবহার করবেন যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে মিশে যায়, এমনকি সলতের মধ্যেও ভালো মতো মিশে যায়। এবার আমি এই প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি। এই প্রদীপটা আপনারা কখন জ্বালাবেন, সন্ধ্যাবেলা কিন্তু অবশ্যই এই প্রদীপটা জ্বালাবেন। কেন কি সন্ধ্যাবেলা বা রাতের সময় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। এই প্রদীপটা যখন জ্বালাবেন জ্বলতে শুরু করলেই দেখবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে সেটা মশারা কোনোভাবেই সহ্য করতে পারে। যে জায়গাতে আপনারা প্রদীপটা ব্যবহার করবেন 5 মিনিটের মধ্যেই দেখবেন মশারা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে। যদি আপনারা দরজা জানালা খোলা রাখেন সেক্ষেত্রে দেখবেন মশা কিন্তু সাথে সাথেই বেরিয়ে যাবে। সন্ধ্যাবেলা পুরো বাড়ির মধ্যে এই প্রদীপটাকে একবার হলেও এইভাবে ঘুরিয়ে নেবেন। এর গন্ধের কারণে মশারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন মশারা কিন্তু দেখবেন বেরিয়ে আসবে, ঘোরের মতো হয়ে যাবে, মেঝেতে পড়ে থাকবে। তাছাড়াও যদি জানালা দরজা খোলা রাখেন সেক্ষেত্রে এর গন্ধের কারণে মশারা দেখবেন সাথে সাথেই বাড়ি থেকে
থেকে পালিয়ে যাবে। তবে চাইলে রুমের একটা সাইডে কিন্তু প্রদীপটাকে কিছুক্ষণের জন্য জ্বালিয়েও রাখতে পারেন, এতেও কিন্তু অনেকটাই কাজ হবে। প্রদীপটা নিভিয়ে যখন দেবেন, দেখবেন এখান থেকেও একটা স্ট্রং যে ধোঁয়ার গন্ধ থাকে সেটা কিছুক্ষণ হলেও থাকবে। এইভাবে করেও কিন্তু আপনারা প্রদীপটা ব্যবহার করতে পারেন। তাড়ানোর দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করেছি, যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন। আজকে